আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পরে আমি মানে গাউছিয়াতে আসছি। অনেকদিন পরে। তো কিছু কেনাকাটা করব ভাইয়ের বাচ্চা ২ টার জন্য, মেয়ে ২ টার জন্য। তো ভাবলাম যে ওদের জন্য বাচ্চাদের জন্য আসলে কেনাকাটা গাউছিয়া, তারপর নিউ মার্কেট এগুলির থেকে বেশি ভালো আমার কাছে মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যাবে। তো এই তো এখন কেনাকাটা করলাম। করে অবশ্য সেরকম কোনো কিছু ভিডিও বানাইনি। কারণ ইচ্ছাও করতেছিল না, তাড়াও ছিল। তো কয়েকটা আশেপাশে সবগুলাতে একটু, একটু করে ঘুরে বাসায় ফেরার পথে এখন একটা বাজার থেকে তরমুজ নিয়ে আসলাম। তো তরমুজটা বেশ বড়ই ছিল, ছোট না। তারপরে একটু আপেল নিলাম। এই আপেলটা অবশ্য বাসায় কেউ খায় না, ভাইয়ের মেয়েটা ছাড়া। তো ওর জন্যই অবশ্য নিয়েছিলাম। ওই খাবে শুধু। আর হচ্ছে আমার ছেলের পছন্দ মতো ২ টা নিয়ে আসছি। পেয়ারা নিয়ে আসছি। পেয়ারাগুলা খুব বড়, বড়। তো বেশি নেই নাই অবশ্য ২ টাই নিছি। আর এদিকে অবশ্য একটু তরকারি ছিল, বের করে রাখছি। ভাবছি যে এটা দিয়ে রাতে চালায় দিব। তো পরে এখন ছেলে বলতেছে যে, "আম্মু বিরিয়ানি আজকে রাতে রান্না করো। আজকেই খাবো বিরিয়ানি।" তো আমি অবশ্য অত ভালো রান্না করতে পারি না বিরিয়ানি। আমার বাসায় যে কয়বারই রান্না হয়েছে, সেই কয়বারই অন্য মানুষ এসে রান্না করছে। আমি আসলে পারি না। ঐরকম ভালো পারি না। যেটা সত্যি কথা। তো বিরিয়ানিটা রান্না করতে চাচ্ছিলাম অবশ্য আগামীকালকে। তো এখন ছেলে বলতেছে যে, "আজকে রাতেই রান্না করো, আজকেই খাবে।" তো ঠিক আছে। এই তো আসার পথে যেহেতু মাংস নিয়েই আসছি, তো ভাবলাম যে সবকিছুই আছে যেহেতু ঘরে সেহেতু করি। একটু আমিও অবশ্য বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু YouTube দেখে, দেখেই রান্না করি। যেটা সত্যি কথা। তো এখানে এই যে মাংসটাকে একদম ক্লিন করে একদিকে রান্না অবশ্য হয়ে গেছে মাংস, এদিকে চাউল বসায় দিচ্ছি। চালটা ভাজতে গেছি কিন্তু বারবার লেগে যাচ্ছিল। তবুও কষ্ট করে একটু ভাজছি, অনেক বেশি ভাজতে পারিনি। আর এদিকে হচ্ছে মাংসটা তো রান্না হয়েই গেছে। দেখাই আপনাদেরকে। এখানে মাংসটাও অবশ্য রান্না করা হয়ে গেছে। তারপরে এই তো একটু আলু কেটে আলু ভেজে রাখছি। তারপরে এখন এই যে চালটা ভাজা হলে পানিটা হয়ে গেলে পরে মাংসটা দিয়ে নামায় নিব। আসলে রান্নার পুরা ভিডিওটা করতে পারিনি। এদিকে আমার ছোট ভাই আসছে দেশে থেকে। ওর সাথে একটু কথা বলতে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ও অবশ্য গ্রাম থেকে কিছু সবজি নিয়ে আসছে। তো যেহেতু রান্না শেষ, সেহেতু চলেন একটু আপনাদেরকে আমি সবজি কি, কি নিয়ে আসছে সেগুলো দেখাই। সবজির মধ্যে অনেক সবজি অবশ্য নিয়ে আসে নাই ও। ও নিয়ে আসছে হচ্ছে ওর ক্ষেতের জমির টাটকা একদম সিম নিয়ে আসছে। আর ওর বাড়িতে যে জাংলা পুঁই আছে, পুঁইশাক, সেই পুঁইশাকটা নিয়ে আসছে কিছু। আর হচ্ছে নিয়ে আসছে, আমার বাসার জন্য অবশ্য দুধ নিয়ে আসছে। তো আমি অবশ্য বললামই আপনাদেরকে, তারপরে একটু দেখায় দেই চলেন। একদম জাংলার টাটকা পুঁইশাক। আমি অবশ্য বেশি আনতে বলি নাই, অল্পই আনতে বলছি যেন আমার ১ বেলা ২ বেলা হয়ে যায়। তো এই তো সিম নিয়ে আসছে আর পুঁইশাক কিছু শাক তুলে নিয়ে চলে আসছে। আমি অবশ্য বলে দিছিলাম যে শাকগুলা আগে একটা, একটা করে পাতা ছিঁড়ে আলাদা করতে আর কিছু ডাঁটা কেটে দিতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।